আলি রে নাতি আলি রে বচ্চন সিং ব্যোমকেশ আধা হিস্সা চায় কাল সূর্য ওঠার আগে ওই বচ্চন সিং এর লাশ যেন আমার পায়ের তলায় থাকে। কমল আদেশ করুন গুরুদেব। পরশু তুমি নতুন পূজার জন্য প্রস্তুত করে রেখো। এই পূজার নৈবেদ্য হওয়া চাই পলাশপুরের কুন্তলা আর রূপমতী সুন্দরী সীতা। কুন্তলা আর সীতা, তাই হবে গুরুদেব, তাই হবে। আপনার পূজার নৈবেদ্য তুলে আনতে আমি চললাম পলাশপুর। অসম্ভব, ওই বচ্চন সিংহে খুন করার মতো ক্ষমতা যে আমার নেই। খুন করতে না পারলে বচ্চন সিং আমাকে বাঁচতে দেবে না। না না, আমাকে পালাতেই হবে। আমার যে কোনো উপায় নেই বিপাশা। আমি তোমার সাথে পালিয়ে বাঁচতে চাই। তুমি আমার সাথে কোথায় যাবে বিপাশা? দূরে, বহু দূরে, যেখানে মৃত্যুর আতঙ্ক নেই, ভালোবাসার ভয় নেই, সেখানে গিয়ে আমরা দুজনে আবার নতুন করে বাঁচতে চাই ব্যোমকেশ। সত্যি আমাকে ভালোবাসা বিপাশা? সমাজের কলঙ্ক, পরিচয়হীন এই ব্যোমকেশকে তুমি ভালোবাসবে? আমার ভালোবাসার ঘর বাঁধবে বিপাশা? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, আর এটা আমার ভালোবাসার মোহ। তবে চলো মোর জীবনের সাথী, আমরা দুজন দুজনের হাত ধরে চলে যাই ভালোবাসার তপস্যায়। সেই তপস্যায় তুমি সিদ্ধি লাভ করেছে বৎস ব্যোমকেশ। তোমার তপস্যায় আমি সন্তুষ্ট হয়ে তোমাকে মুক্তি বর দিতে এলাম। না বিপাশা, তোমার ভালোবাসার তাজমহল তুলোর সাথে মিশে গিয়েছে বিপাশা। ভালোবাসা এই জন্মের মতো আমার সঙ্গে তোমার আর দেখা হবে না বিপাশা। যাবে সুন্দর। আরে প্রেম যদি ভক্তিমতী না হয় তাহলে কি মুক্তি লাভ হয়? বলো, তোমাকে নিয়ে আমি এবারে পূজা করবো। হ্যাঁ, সেই পূজা করে নৈবেদ্য আমি প্রথমে খাবো, তারপর আমার আশ্রমেও অমুক্ত শিষ্যদের মধ্যে বিলিয়ে দেবো। কে আছিস? চলে আয়, আমার প্রসাদ খাবি তো চলে আয়। চলে এসেছিস, আমার শিষ্যদের মধ্যে বিলিয়ে দিয়ে বল, এ হচ্ছে অবতার বাবাজি ভক্তিমূলক প্রসাদ। অবতার বাবাজি সকাল থাকতে মানুষটা বেরিয়েছে, রাত গভীর হয়ে গেল, এখনো মানুষটা বাড়িতে ফিরল না। তার যথা সর্বস্ব বিক্রি করে শেষ ফুটপাতে এসে দাঁড়িয়েছে, তাও একটা দিনের জন্য একটু শান্তি পায়। হতভাগী পিতৃমাতৃহীন অনাথ কুন্তলার জন্য মানুষটা আজও প্রায়
বেঁধে আছে, নালে নালে কবেই হয়তো তোকে বুকে করে ধরে রাখতে তুমি একদম চুপ করে থাকবি শালি, আওয়াজ লাগাবি তো চিরদিনের মতো সালা তোরে মাথার খুলিটা আমি উড়িয়ে দেবো। চলে আয়, চলে আয়। সমস্ত টাকা এখন আমার হাতের মুঠোয় এসে গেছে। এইবার শৈবালকে বিয়ে করতে পাঠিয়ে দিয়ে ওই হারামজাদি শয়তানিটাকে সাধু বাবার আশ্রমে পাঠাতে পারলেই আমার কাজ শেষ। বলি হ্যাঁ রে, এত রাত্রি হয়ে গেল এখনো শৈবালকে কি সাজানো হলো না? বলি রাত্রি 11টাই লগ্ন, শৈবাল যাবে কখন? মা আয় বাবা, লক্ষ্মী আসতে যাচ্ছিস, এমন মুখ হার করে থাকলে চলে বাবা? আনন্দ কর বাবা, আনন্দ কর, প্রাণ খুলে আনন্দ কর। আমার যে আনন্দটা তোমার বেশি মা, তুমি প্রাণ খুলে আনন্দ করো। আরে ছেলের বিয়ে বলে কথা, মায়ের আনন্দ হবে না তো কার আনন্দ হবে? ইস, আজকে একটা শুভ দিনে একটু সপ্তমী অনুষ্ঠান হবে না? একে তুমি এখানে আজ এই শুভ দিনে কেন? তোমার মতো অলক্ষীকে কি এখানে না আসলে চলছিল না? অলক্ষীর জন্য তোমার শৈবাল লক্ষ্মী আনতে চলেছে মা। ঠিক আছে ঠিক আছে, ওসবের কি প্রয়োজন ছিল মা? হাত জোর করে অনুরোধ করছি, আমাকে একা থাকতে দাও মা, প্লিজ মা, প্লিজ। বেশ, মনে রাখিস রাত 11টায় লগ্ন। দাদা বাবু, তুমি অনেক ভুল করছো, আজ যেন ভুল করো না, তাহলে তাহলে প্রতিদিন মতন আর একটা জীবন ওকালে শেষ হয়ে যাবে দাদা বাবু, ওকালে শেষ হয়ে যাবে। সীতা, সীতা, আমি তোমার জীবনটাকে শেষ করে দিলাম, তুমি আমাকে ক্ষমা করো সীতা, তুমি আমাকে ক্ষমা করো। তুমি কি বলছো গো? তুমি চাও, তুমি তাড়াতাড়ি চাও, তোমার জন্য আমার ছোট বোন অপেক্ষা করে বসে আছে। নিজের স্বামীকে কেমন করে তুমি অপরের হাতে তুলে নিচ্ছ সীতা? আমি যে গ্রাম বাংলার বধূ, তাই স্বামীর সুখের জন্য স্ত্রীর তো এইটুকু ত্যাগ করা স্ত্রীর কর্তব্য। ওগো বাংলার বধূ, তবে তাই হোক, তোমার ওর সুজনে লেখা হোক আমার জীবনের সুখ হাসি আনন্দ, তোমার বিসর্জন দিয়ে বেজে উঠুক আমার বোধনের বাজনা, আবার বোধনের বাজনা। পেরেছি আমি আমার স্বামীকে নিজের হাতে আমি বরের সাজে সাজিয়ে দিতে পেরেছি। ব্যাস, এবার আমার সাজার পালা। হ্যাঁ, আমার মৃত্যু সাজার পালা। বৌমা, এই যে বৌমা, তুমি এখানেই আছো। এই না বৌমা, এই গয়নার শাড়ি তুমি পরে ভালো করে সেজে গুজে রেডি হয়ে নাও। শৈবাল আবার বায়না ধরলো, তুমি বিয়ে দিতে না গেলে ও বিয়েই করবে না। যাও বৌমা, যাও যাও যাও, এই না গয়না কাটি ভালো করে ধরো। যাও যাও বৌমা, যাও ভালো করে সেজে এসো, যাও। হারামজাদি, এইবার তুই কি করে রক্ষা পাবি? শৈবালের বিয়ে দিতে পাঠিয়েছি, এইবার ওই 10 ভরি সোনা দিয়ে আমি আমার গজমতির মালা করিয়ে শৈবালের নতুন বউ বাড়িতে এলে ওই গজমতির মালা, বউ সাদের গজমতির মালা আমি গলায় পরবো, গলায়। আমি যে প্রতিজ্ঞা করেছিলাম নিরুপমা, তোমাকে গজতন্ত্রের মালা পরাবো, বলো বৌমা কোথায়? আমি কি করে জানবো? সবই জানো, আমি বলতে পারছি না। বলো কোথায় বৌমাকে পাঠিয়েছো? নিরুপমা, মিথ্যে কথা।
করাটা তুমি আমাকে শিখিয়েছো। এখনো বলছে বলো নিরুপমা, ব্যানার্জি পরিবারের গৃহ লক্ষ্মীকে তুমি কোথায় বাড়িয়েছো? নিরুপমা! আরে কি কেমন করে আমার হাত ধরে কেন? অমর করে আমার দিকে তাকিয়ে আছো কেন? ছাড়ো, আমাকে ছেড়ে দাও বলছি। ছেড়ে দাও বলছি। ওগো, আমায় ছেড়ে দাও। আমি কিচ্ছু জানি না এসবে। বিশ্বাস করো। নিরুপমা! স্যার, আপনি এসেছেন আপনার কর্তব্য পালন করতে, কিন্তু এটা কি স্যার? আমি আমার কর্তব্য পালন করেছি। মিস্টার ব্যানার্জি, আপনি নিজের হাতে আইন তুলে দিলেন। স্যার, আইনের বিচারে হয়তো আমাকে জেল হবে, নাহলে ফাঁসির মঞ্চ আমাকে দিতে হবে। আমার মনে একটাই সান্ত্বনা, ব্যানার্জি পরিবারের বধূ নির্যাতনের কাহিনী আমি নিজের হাতেই শেষ করে গেলাম। না না, সালাম। কি 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 আরে কি হলো? আমি কিছু জানি না। কি কি জানিস? লোক ম্যাডামের শেষ পর্যন্ত বৌদিকে আপনার হাতে তুলে দিন। হেই! জোর করে মারো। আজ আর তোকে বৌদি তুলে দিয়েছে। মারো। বৌদিকে কি করাইছিস? বৌদি গেল তো কোথাও সরাইনি। হ্যাঁ হ্যাঁ, বৌদি বাড়ি কোথাও আছে, দেখ না। হ্যাঁ, তুমি সরিয়েছো। আমি নিজের চোখে দেখেছি, চৌরাস্তা মোড়ে দাঁড়িয়ে ঢাকা ট্যাক্সিতে তুলে দিয়েছো। হ্যাঁ? আমি নিজের চোখে দেখেছি। ছোটা সম্পূর্ণ মিথ্যে কথা বলছে মেজদা। আমি বৌদিকে কোথাও সরাইনি। না মেয়েদা, সরিয়েছে। মারো। বলছি বৌদিকে আমি মুন্না সেটের হাতে তুলে দিয়েছি। শুধু তাই নয় মেজদা, আজ আমার বলতে কোনো দ্বিধা নেই। বৌদির অন্ধত্বের সুযোগে আমি বৌদিকে কলঙ্কিত। তুমি কি করলে ছোটা? মেরে শয়তান! ছেড়ে দাও মেজদা। মেজদা কোন ছুটে চলো, তা না হলে বৌদিমণি হয়তো বিপদে পড়ে যাবে। না চলুন না। সঙ্গে লঙ্ঘন। আমি যদি বৌদিকে ফিরিয়ে না আনতে পারি, তাহলে আমি নিজেই হাতে তোকে খুন করবো। কথাটা মনে থাকে না? মনে থাকে জানো? শালা কি কেরানোটাই না কেলিয়ে গেল, তারপরে শালা চাকরও আমাকে শাসিয়ে গেল। না, আমি শালা তমাল ব্যানার্জি, আমি এত সহজে হারবো না। সত্যব্রত ব্যানার্জি আমার বাবা, সত্য আদর্শের প্রতীক। আর মিথ্যার যার উপমা নেই, সেই নিরুপমা দেবী হচ্ছে আমার মা। আমি আমার মায়ের পথটাই বেছে নিয়েছি। ওই সত্য ব্যানার্জির আদর্শ, ন্যায় ধর্ম কোনোদিন আমাকে স্পর্শ করতে পারবে না। আমি আমার মায়ের ছেলে হয়ে আমি মায়ের কোলে ফিরে যাব। মা, আমি আসছি মা, আমি আসছি।
করবো বলে, পুজো করবো, পুজো করে নৈবেদ্য সাজাবো, তারপর সেই প্রসাদটা আমি আমার ক্ষুধার্ত শিষ্যদের মধ্যে বিলিয়ে দেব। যারা এসে কেউ বেঁচে ফেরেনি, তাই তোকেও ছাড়বো না। পুজো করবো, পুজো করবো। এত সুন্দরী, এত সুন্দরী সীতা, সুন্দরী, এটা অবতারের ভক্তিমূলক পেশা। ওকে প্রস্তুত করে রাখি, এইটার পরে ওইটা আমি খাবো। প্রস্তুত করে রাখি। আমরা ঠাকুরপো, ঠাকুরপো তুমি এসো, আমাকে এখান থেকে তাড়াতাড়ি নিয়ে চলো। এখানে আমি আর এক মিনিট থাকবো না। নিরাপদ স্থানে নিয়ে চলো, আমি পুলিশের খবর দিতে চললাম। চলো পবনদা, চলো। গুরুদেবের প্রসাদ যে লুট হয়ে গেল। যত দূরে থাকো তুমি, যেখানে থাকো, স্মরণে হাত ছানি দিয়ে যে ডাকো। যত দূরে থাকো তুমি, যেখানে থাকো, স্মরণে হাত ছানি দিয়ে যে ডাকো। তুমি আমার, আমি তোমার, তুমি আমার, আমি তোমার। সাথে তুমি পাশে নেই, এই কথা যে ভুল। পাতার আড়ালে ঢাকা তুমি ফোটা ফুল। সাথে তুমি পাশে নেই, এই কথা যে ভুল। পাতার আড়ালে ঢাকা তুমি ফোটা ফুল। তুমি আমার, আমি তোমার, তুমি আমার, আমি তোমার। কুন্তলা, কুন্তলা কোথায়, কোথায় হারিয়ে গেছে আমার কুন্তলা? কোথায় লুকিয়ে রেখেছে আমার কুন্তলাকে? কুন্তলা, বলো কি এই অবস্থা করেছে? শয়তান মুন্না শেঠ। চন্দনদা, তোমার সাথে আমার শেষ দেখা হবে না। তুমি আমার কোথাও নিয়ে যেও না গো। তুমি আমার ছেড়ে কোথাও যেও না। আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না কুন্তলা। আমি তোমাকে বাঁশ দিয়ে তুলবো, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাব। তুমি সীতা, সীতা কি হয়েছে কুন্তলা? সীতা কি হয়েছে? রক্ষা করো সীতা। সীতা কি? কুন্তলা, কুন্তলা, কুন্তলা তুমি আমার কাছ থেকে দূরে সরে চলে গেলে, তবে যে শয়তান তোমার নারীত্ব নিয়ে ছিনিমিনি খেলেছে, যে জানোয়ার তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, সেই শয়তান মুন্না শেঠকে আমি বাঁচতে দেব না।
পাতাল যেখানে লুকিয়ে থাকুক না কেন, তাকে আমি টেনে বার করে কুকুরের মতো গুলি করে মারবো। বিয়ারে আমার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, সে কথাকে জীবনে মরণে কখনো ভুলিতে পারি। অদেবী হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই, স্বজন হারানো মা শ্মশানে চিতা আমি জ্বালবই। একটা পূজা শেষ, স্যার বিদেশি বোতলে দেশি ভাই ঠিক সারা হে ওই নৈবেদ্যটার মতো সারা স্বাদ, যেমন স্বাদ তেমন টেস্টি। এবার আমি দ্বিতীয় পূজা শেষ করব, তারপর এই অবতারের পোশাকটা খুলে মুন্না সেটের আসল রূপটা নিয়ে পাড়ি দেব সোজা প্যারি। না মুন্না সেট, এই যে বর্তন বাঁচতে পারবি না, তোকে আমি বাঁচতে দেব না। তোমার জন্য আমি হেপি নৈবেদ্য প্রস্তুত করে রেখেছি। আচ্ছা নৈবেদ্য না হেপি খাসা সুন্দরী রূপবতী সীতা। মুন্না সেট, সীতা আমার বোন আছে, আর যাকে তুই পূজায় কামনায় বলে দিয়েছিস সেই কুন্তলা হলো আমার বাগদত্তা। তোমার অপমানের যোগ্য প্রতিশোধ দিতে পেরেছি। এবার চলো, তোমাকে আমি চিতায় তুলে দিয়ে সীতা উদ্ধারের কাজে ছুটে যাব। চলো। আমি আর হাঁটতে পারছি না পবনদা, আর কত দূর আমি জানি না, আমি আর হাঁটতে পারছি না পবনদা, আমার না ভীষণ জল পিপাসা পেয়েছে, আমাকে একটু জল এনে দেবে, একটু জল। জল এত রাতে আমি কোথায় পাবো? পবনদা, ওই তো দূরে একটা লাইট দেখা যাচ্ছে, ওখান থেকে হয়তো আমি জল পেতে পারি। বৌদিমণি, তুমি এখানে বসো। বৌদিমণি এখানে বসো। বৌদিমণি, আমি জল নিয়ে যাবো আর আসবো, তুমি কিন্তু এখান থেকে যেও না। বৌদিমণি, আমি যাবো আর আসবো। আমি যাবো না পবনদা, তুমি তাড়াতাড়ি এসো পবনদা, তুমি তাড়াতাড়ি এসো। আমি যাবো আর আসবো। আমার ভীষণ ক্লান্ত লাগছে, আমি এখানে একটু ঘুমিয়ে নিই। আর শেষ দিন কাল সূর্যোদয়ের পূর্বে যদি আমার বোনের জন্য 50,000 টাকার আর 10 ভরি সোনা জোগাড় করতে না পারি, তাহলে ওরা আমার বোনকে কিছুতেই গৃহবধূর মর্যাদা দেবে না। তাই আজকে রাতের মধ্যে আমাকে যেমন করেই হোক ওই 50,000 টাকার 10 ভরি সোনা জোগাড় করতেই হবে। যেমন ওই তো একটা মেয়ে মুখে কাপড় ঢাকা দিয়ে ঘুমোচ্ছে। হ্যাঁ, আবার এক গুচ্ছ সোনার ওই হাতটা আমাকে চিন্তা করতে হবে। হ্যাঁ, আমার বোনকে বাঁচাতে হাতটা আমাকে চিন্তাই করতেই হবে। ও যদি জেগে উঠে মানুষটাকে, তাহলে আমি যে ধরা পড়ে যাব, আর আমি ধরা পড়ে গেলে আমার বোন বাঁচবে না। তাই তো আমাকে ওই মেয়েটাকে খুন করতে হবে। হ্যাঁ, ওই মেয়েটাকে খুন করে ওর গলা থেকে আমি ওই হাতটা ছিনতাই করব আমার বোনকে বাঁচাতে। ওই মেয়েটাকে মরতে হবে। এইখানে এখন কেউ নেই, এই সুযোগে আমি ওই হাতটা ছিনতাই করবো।
সোনার হার আমার বোনের আর কোনো অভাব থাকবে না। হ্যাঁ, ওর মুখে আমি হাসি ফোটাবো। এই হার দিয়ে আমি ওর সব ঋণ শোধ করে দেবো। হ্যাঁ, সব ঋণ শোধ করে দেবো। শুয়োরের বাচ্চা ভদ্র মহিলাকে একা পেয়ে তার গায়ের গয়না ছিনতাই করে পালিয়ে যাচ্ছে। দে দে বলছি, গয়না দে। দে, না দেবো না। এই মেয়েটা, তুই ঘুমাচ্ছিস আর তোর গায়ের গয়না ছিনতাই করে পালিয়ে যাচ্ছে। ওঠ ওঠ বলছি, ওঠ ওঠ। দেখি সীতা, সীতা। কি নাম বললে তুমি? কার নাম বললে তুমি? সীতা, ওই মেয়েটা সীতা। সীতা, সীতা, এই সীতা কথা বল। সীতা, সীতা, সীতা তুই কথা বল। সীতা, কে তুই? আমি চন্দন। হ্যাঁ দাদা। তুই বেঁচে আছিস চন্দন? হ্যাঁ দাদা। তুই বেঁচে আছিস? আমার ভাই চন্দন বেঁচে আছে। দাদা সীতা। কিন্তু চন্দন, আমার সীতা কথা বলছে না কেন? আমার সীতা কথা বলছে না কেন? দাদা সীতা মারা গেছে। আমার সীতা মারা গেছে। আমার সীতা মারা। আমার চন্দন গাঙ্গুলি স্যার, স্যার আপনি আমাকে অ্যারেস্ট করুন স্যার। এই ভদ্র মহিলাকে এই দেখুন হাত ছিনতাই করতে এসে আমি নিজের হাতে এই মেয়েটাকে খুন করেছি। না দাঁড়াবো না, ও দাদাকে বাঁচাতে ও নিজেই মিথ্যে কথা বলছে। আমার বোনকে বাঁচাতে আমি নিজেই আমার বোনকে আমি গলা টিপে খুন করেছি। দারোগা বাবু, আপনি আমাকে অ্যারেস্ট করুন। দারোগা বাবু, আপনি আমাকে। আমি খুন করছি। ছোট ভাইকে বাঁচানোর জন্য নিজের খুন দাঁড়িয়ে কাঁদছে, তুলে নিচ্ছে। স্যার আপনি আমাকে অ্যারেস্ট করুন স্যার, আমি খুন করেছি। না, আপনি ওর কথা বিশ্বাস করবেন না। আপনি আমাকে অ্যারেস্ট করুন, আমাকে অ্যারেস্ট করুন। দারোগা বাবু, আপনি আমাকে অ্যারেস্ট করুন। আপনি আমাকে অ্যারেস্ট করুন, আপনি আমাকে অ্যারেস্ট করুন, অ্যারেস্ট করুন। দাদা চন্দন গাঙ্গুলি, তুমি জিতে গেছো। চন্দন গাঙ্গুলি জিতে গেছে। আজ তুমি খুন করে বেকসুর খালাস, ঋণ শোধ না করেও আজ তুমি পুরোপুরি ঋণে মুক্ত। সীতা, সীতা তুই আমাকে ক্ষমা কর। আমাকে তুই ক্ষমা কর। আমাকে বৌদিমণি, আমি জল এনেছি। বৌদিমণি, তোমার জন্য জল এনেছি। একবার কথা বলো, চুপ করে থেকো না। চন্দন দা, ও তুমি জল এনেছো? হ্যাঁ, তুমি জল এনেছো। দাও পবন দা, দাও ওকে তুমি খাইয়ে দাও। স্বর্গ এখান থেকে অনেক দূরের পথ। দাও ওকে খাইয়ে দাও, ওকে অনেক পথ হাঁটতে হবে। দাও আমার বোনকে তুমি জল খাইয়ে দাও। বৌদিমণি, আমি একবার কথা বলো বৌদি, একবার কথা বলো। চুপ করে থেকো না বৌদি, একবার কথা বলো বৌদি, একবার কথা বলো। আর চুপ করে থেকো না বৌদি, আর কথা বলো বৌদি।
দাদা সীতা, দাদা সীতা, আমার সীতা কি হয়েছে? দাদা তুমি কাঁদছো কেন? দাদা বৌদি যে আমাদের ছেড়ে চিরদিনের মধ্যে চলে গেছে না! দাদা। তোমরা কেউ কেঁদো না, কেউ কেঁদো না গো, তোমরা কেউ কেঁদো না। আমার বোন সীতা, সীতারাজ ফুল সজ্জা হবে গো, ফুল সজ্জা। ওই ওই সীতাকে আমি সেই ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি। ও খেতে পারতো না, আমি নিজের হাতে ওকে খাইয়ে দিয়েছি। এই হাতে আমি ওর মুখে আমি ওর মুখে খাবার তুলে দিয়েছি, খাবার। আর সেই হাত দিয়ে আজ আমি ওর মুখে আগুন দেব গো, আগুন। ওর মুখে আমি আগুন দেব। ওই আগুন যখন দাও দাও করে জ্বলে উঠবে, সেই জ্বলন্ত আগুনের মাঝে আমার বোন সীতার হবে মৃত্যু বছরে ফুল সজ্জা। বন্দনার তাদের নিবেদন মৃত্যু বছরে ফুল সজ্জা যাত্রাপালাটি এখানে শেষ হলো। সমস্ত দর্শক বৃন্দ ও মেলা কমিটির সমস্ত সদস্যকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। শুভ রাত্রি।